ভিডিওতে অনেক 18+ কথাবার্তা বলা হয়েছে, তো ভিডিওটা না দেখাই উচিত। তো এখন তোমরা বলতে পারো ভিডিও যদি নাই দেখি তাহলে ভিডিওটা সার্চও কেন ফাও ফাও। তো আজকে আমরা যে আবালটাকে নিয়ে কথা বলবো সে আসলে একটা আবাল টিকটকার। টিকটকে কিছুদিন ধরে প্রতিবন্ধী এবং ক্রিঞ্জ কন্টেন্ট আপলোড দিয়ে নিজেকে M1NX রাইস্টারের সাথে তুলনা করতেছে। ভাই এইখানে হয়তো প্লেয়ারটা ম্যাচটা হেরে গেছে, বাট ফাইটটা কিন্তু সে জিতে গেছে। ভাই 1v4 এ 7 রাউন্ড নিছে, তাইলে বুঝো। তাহলে গাইস শুধু চিন্তা করো ও আমাদেরকে কত বড় আবাল মনে করে। ও কোনো কাস্টমে ঢোকার পরে অপোজিটে থাকা প্লেয়ার গুলোর সাথে সাথে লিভ নেয়, মানে আমরা এত বড় আবাল ভাই। তারপরও নর্মাল প্লেয়ার হইলে মানা যাইতো, অপোজিটে থাকা 4টা ভিভেস প্লেয়ার ওরে দেখে ভয়তে লিভ নিছে, এগুলো আমাদের মানতে হবে এখন। ওর মাথায় কমন সেন্স বলতে কি কিছু আছে? এরা হচ্ছে ওই টাইপের বালপাকনা পোলাপান যারা কিনা পড়ালেখা বাদ দিয়ে কি বালপাকনামির কন্টেন্ট বানানো যায় সেটা নিয়ে ঘেটে বেড়ায়। তো গাইস আজকে আমরা শিখবো আইডিতে ভিউ না থাকলে কিভাবে ভিউ বাড়াতে হয়। তো সর্বপ্রথম আমরা একটি মেয়েকে ডেকে নিব গ্রুপে। হ্যাঁ, এখন তোমার অ্যাক্টিং শুরু করো। আয় হাই, তুমি এভাবে কাঁদতেছো কেন? আমার দুধ বিলায় খায়া লাইছে। কন্টেন্টের নামে অশ্লীলতা বাড়াবে তোমার জীবনের সফলতা। ও ভাই, ভাইটি দেখি আবার রোস্টিং কন্টেন্টও বানায়। সফলতার নাম বলে নিজেই কিছু ভিউ কামাই নিল অশ্লীলতা ছড়িয়ে। ও নিজেই বলতেছে মানুষ এইভাবে অশ্লীলতা ছড়ায়, আবার সেই ভিডিওটা টিকটকে ছেড়ে নিজেই কিছু ভিউ কামাই নিল। মানে এদের মাথায় গোবর ছাড়া কি কিছু আছে কিনা আমি এটা চিন্তা করতেছি। ভাই আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড ভালো আছে তো? এই আমার তো এটা নাই, সবাই জানে। হ্যাঁ আচ্ছা বাদ দাও, কাস্টমে আসো, তোমার গার্লফ্রেন্ডকে ডাক দাও, একটা 1v2 হয়ে যায়। ভাইটি আমার কি কুল দেখছো গাইস, রোস্টেড রে সহ ওর গার্লফ্রেন্ডে 7-0 দিচ্ছে। কিন্তু ভাই আমার কথা হচ্ছে এইটা ভিভ্যাস এরকম গুর কালারের মতো অফ হয়ে রয়েছে কেন? আমি যে কয়দিন গেম খেলছি আমি তো জানতাম ভিভ্যাসের একটা অ্যানিমেশন থাকে গোল্ডেন কালারের, সাথে কাস্টম খেলছে দুইজনের সাথে। এদিকে কিল হয়েছে মাত্র 7টা। এখানে কি রোস্টেডের বোরে নিয়ে কোনায় গিয়ে মেরে দিছো তুমি? এই জন্য মেবি ওই কিলগুলো আর ওঠে নাই। अभी मेरे देखो गाड़ी सामने वाले घर पे आगे उतर रहा हूँ। हाँ वही गैराज में उतर रहा हूँ। गैराज में जोन है और ये लोग गिरा देता है आगे आ तो रहा हूँ। এ মানুষকে এত বড় আওয়াজ পেয়ে বইছে যে টন্ডে গেমার লাইভে র্যাঙ্ক পুশ করতেছিল। একটা সময় তিনি মরে যাওয়ার পর তার টিমমেটরা তাকে রিভাইভ দেয়, তারপর গিলিস খেয়ে সে এলিমিনেট হয়ে যায়, তখন এই রিয়াকশনটা দিছিল। এই চুতিয়া পেইনেক্স সিয়াম আবার ওইখান থেকে ওই ক্লিপটা কেটে এনে এখানে বসাই দিছে। মানে সিয়াম ভাই আমি তোর একটা কথা বলি শুন, তোর মাথায় মনে হয় ব্রেন নাই, গু আছে আই থিঙ্ক। তুই খুবই দ্রুত চিকিৎসকের কাছে চিকিৎসা নে, নাইলে ভাই কয়দিন পরে তোর প্রতিবন্ধীর হাসপাতালে ভর্তি হয়ে যাইতে হবে যত। আর কাব্যরে নিয়ে যে কতগুলো ভিডিও বানাইছে, বেশিরভাগ 90% ভিডিওই কাব্যরে নিয়ে, কারণ প্রথম ভিডিওটা কাব্যকে নিয়ে ভাইরাল হয়েছে, এই জন্য প্রত্যেকটা ভিডিওতে কাব্যর পিন মেরে দিছে। পিন বলতে খাঁটি বাংলায় মেরে দিছে। আর এইসব বোকার মধ্যে কন্টেন্ট বানিয়ে মাত্র কয়েকদিনের মধ্যে 18,000 ফলোয়ার ডান করে ফেলেছে এবং 3 লাখের অধিক লাইক। আর যখনই দেখে আইডির ভিউ কমে গেছে তখনই কোনো ইউটিউবারকে ধরে তার মেরে দেয়। এইখানে দেখো কাব্যর যে ভিডিওটা ওইটা 5 মিলিয়ন হইতে যাচ্ছে, আর পাশের ইউটিউবারটাও প্রায় 1.3 মিলিয়নের মতো ভিউ উঠে ফেলছে। আর আবার কাজগুলো দেখো, 2-3টা ভিডিওতে ভিউ কামায় অমনি নিজের 2-3টা ফলোয়ারকে নিয়ে কুয়েনে বানাচ্ছে যে কাকে নিয়ে রোস্ট করা যায়। আর এখন হয়তো আইডিটা ওর ফ্রিজ হয়ে গেছে, এই জন্য ভিউ একদম নাই বললেও চলে। আবার কোন সময় জানি না নতুন কোন ইউটিউবারকে ধরে তার মেরে দেয়। এই কয়দিন কাব্যর একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তোমরা তো একদম কমেন্ট বক্সে ভরে ফেলছো নোবরা হ্যান ত্যান কাস্টম চ্যালেঞ্জ। এত যদি তোমাদের অ্যাডাম থাকে তাহলে একটা কাজ করো, আমরা কিছুদিন আগে একটা গিল্ড খুলছি যেটার লেভেল কিনা মাত্র 3 এবং 9 জন প্লেয়ার, এবং আমরা অটো অ্যাপ্রুভাল অন করে রাখছি, তোমরা চাইলে যে কোনো সময় ঢুকতে পারবা। আর গিল্ড ফার্স্ট লেভেল হয়ে গেলে আমরা একটা টুর্নামেন্ট করবো যেখানে যে জিততে পারবে তার সাথে 1v1 চ্যালেঞ্জ করবো, এবং কাস্টম চ্যালেঞ্জে যদি আমি হেরেও যাই তাও আমি টিকটকে ভিডিও আপলোড দিব। আর আমি জানি তোমাদের এত অ্যাডাম নেই যে তোমরা আমাকে হারাইতে পারবা। আরে সিয়াম বোকার ছেলে, তোর মাথায় কমন সেন্স বলতে যদি কিছু থাকতো তাহলে তুই এই যে মিমটা লাগায় নিজের কুল মনে করতিস না। এ হচ্ছে এমন টাইপের প্লেয়ার যে কিনা নিজের প্রশংসা নিজে করে নিজের দামি মনে করে। বললাম না এরা হচ্ছে টিকটকাররা হচ্ছে প্রতিবন্ধী টাইপের হয়। ওরা কখন খেয়ে কি বলে ওদের মাথায় কোনো ঠিক থাকে। চুতিয়াটা আবার অ্যানিমে ফ্যানদের আবার আলাদাই কমিক। ওরা হচ্ছে নিজেদের একটা দুনিয়া বানায় না, যেটাকে বলে কাল্পনিক জগৎ। আবার এই বানচোর
এত বড় হেডামালা প্লেয়ার হয়ে গেছে যে ওরে ফ্রি ফায়ার কমিউনিটির কেউই হারাইতে পারবে না। এই জন্য ও ইঙ্গিত করে টার্গেট করে ভিউয়ার্সদেরকে বলতেছে যে তোমাদের হেডাম থাকলে আইসো। আরে বোকা ছেলে, তোর মাথায় যদি কমন সেন্স থাকতো তাহলে তুই এটা বলতিস না কখনো। তোর প্রত্যেকটা ভিডিওই কোনো কন্টেন্ট নাই, সাথে এডিট আর স্ক্রিপ্টেড দিয়ে ভরা। তোর ভিডিও ফ্রি ফায়ার কমিউনিটির বাচ্চা পোলা পান্ডা ছাড়াও কেউ দেখে বলে আমার মনে হয় না। গাইজ, তোমরা এই হেডামালা ভাইটিকে চিনে রাখো। ভাইটির হেডায় অনেক কারেন্ট। সে বড় বড় ভিভাস প্লেয়ারদের ধুয়ে দেয় পানি ছাড়া। তার কমেন্ট বক্স খুললে মনে হয় আমাদের মাথা এই পাশ থেকে ও পাশ বাড়িয়ে যাবে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে থাকে ভিউয়াররা তার ভিডিও দেখে। আর এইসব প্রতিবন্ধী টিকটকার দিয়ে নিয়ে কি আর বলবো। প্রতিবন্ধী মানে টিকটকে গেলে এমনিতেই পাওয়া যায়, আর টিকটকাররা যে কত বড় ক্রিঞ্জ আর প্রতিবন্ধী হয় এটা আমরা আগে থেকেই জানি। मैं हूँ 4 नंबर पे अभी और मेरे पास बैजेस है 1,60,000। ठीक है, मैंने 1,60,000 डायमंड्स खर्च कर दिया है इसके ऊपर। और NXT RXT रिहाद करके 2 लाख, फिर जिशन भाई ने 3,33,000 समथिंग ठीक है किया है। 9,99,000 ऑलमोस्ट 1 मिलियन डायमंड्स मान लो। ठीक है, 1 मिलियन डायमंड्स का ना मेरे कंट्री पर 6,80,000 प्राइस। 1 मिलियन डायमंड्स हो गया, मेरा हो गया भाई आप ही टॉप 1। মানে কি বলবো, এডিটিং এর মানে রাহাতে পেপরে সরাই দিয়ে ওর নাম বসাই দিছে। নামটাও এমন ভাবে বসাইছে যে বোঝা যাচ্ছে। আরে ফকিন্নির পোলা, তুই কি জীবনে 1 মিলিয়ন ডায়মন্ড চোখেও দেখছিস? ফাফা অন্যের কষ্ট করা জিনিস নিজের নামে নিয়ে নিতেছস। মানে কি বলবো, এইসব পোলাপানদের দেখলে আমার একটা কাজই করতে মন চায়। মানে কোচি করে এদের বিচিতে একটা চাপ দিতে পারলে মনে হয় আমার মনে একটু শান্তি লাগতো। আর এর মন মানসিকতা এত নিচু ভাই, একটা মানুষ কোন লেভেলের নিচে নামলে যে নিজের বাথরুমটা পর্যন্ত দেখাই দিতে পারে ভিডিওর মধ্যে। ভাই কি বলবো এদের কথা। আর মানে এদের হচ্ছে হারপিক দিয়ে 3 বেলা দাঁত মাজানো উচিত, বা হারপিক গোলায় খাওয়াই দিতে হবে। হেই ব্রো, ফার্স্ট টাইম রোস্টিং ভিডিও বানালাম, কেমন লাগছে অবশ্যই বলে যাইবা। আর টিকটকে পোস্ট করছিলাম কাকে নিয়ে রোস্ট করা যায়, কিন্তু ভাই কেমন লাগতেছে, মানে গালি টালি দিতে গেলেও কেমন বাইদে বাইদে যাচ্ছে। অনেক কষ্টে বানাইছি ভিডিওটা, আর হুট করে একজনের কিভাবে যে ধোয়া যায় মানে এটার এক্সপিরিয়েন্স আমার এখনো নাই। একজনের তার দোষ গুণগুলো তুলে ধরতে হবে, মানে একটু কেমন লাগতেছিল, এই জন্য নিজের উপরই আগে এক্সপেরিমেন্ট করলাম। তো সেইভাবে বানাই নাই ভিডিওটা, ক্লিপগুলো আমি আরো সুন্দর করতে পারতাম, চ্যানেলের সাথে মিমও যুক্ত করলে অনেক ভালো হইতো। তো তোমরা বলেছো নেক্সট কাকে নিয়ে রোস্ট করা যায়। আর শুনলাম জান্নাত গেমিং নাকি আবার ব্যাক করতেছে।